অন্তু ভাইও বলতেছিল যে মিরাজ বাজি লাগাইছি কিন্তু গোল করতে হবে, তো আম্মু আব্বু রোজা রাখছে, তো ফাইনালেও রোজা রাখছে, তো সবাই খুশি আলহামদুলিল্লাহ। গোল্ডেন বয়, দক্ষিণ এশিয়ার এই গোল্ডেন বয় বললেও ভুল হবে না, যে সে কারণে আসলে গোল্ডেন বুটের ট্রফি সেটাও এই মিরাজুলের কাছে। মিরাজুল, প্রথম প্রশ্ন, গুড নাইট একটা স্ট্যাটাস আমরা দেখলাম, ঘুমটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, বাট আমরা ঘুমাইছি, আমি নিশ্চিন্তে আমি ঘুমাইছি 3টার সময়, আবার 4টা 4:30টার সময় উঠছি, উঠে নামাজ পড়ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, 2 রাকাত নামাজও পড়ছি, আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। মিরাজুল, আপনার গোলের পর আপনার সেলিব্রেশনের মিনিংগুলো আসলে একটু আমি জানতে চাচ্ছিলাম। একদম হাত উপরে তোলে একটা, তারপর হচ্ছে রাহুলের সাথে একটা টিম সেলিব্রেশন হয়েছে, সেটার প্ল্যানটা আসলে কখন এসেছিল এবং কিসের জন্য করলেন? দেখেন, আমার প্রথমত নিয়ে ছিল, মানে আগেরবার আমি 9 মাস মাঠের বাইরে ছিলাম, 19-এ যাইতে পারি না, তো ওই সময় আমি চিন্তা ছিল যে আমি যদি গোল করি সবার প্রথমে আমি আমার আল্লাহকে স্মরণ করব, কারণ যে সে দেওয়ার মালিক, সে, আমরা কিছুই না, সে যদি দে তাহলে আমরা নিতে পারি, আর সে যদি না দে আমরা নিতে পারবো। তো এটার মিনিং ওই যে একটা হাত উঁচু করে ওইটা আল্লাহকে স্মরণ করছি। আর রাহুলের সাথে যেটা হয়েছে ওইটা আর কি, আমাদের বড় ভাইরা বা বোনরা যারা মারা গেছে দেশ স্বাধীন করতে যায়, তাদের জন্য আমরা একটা এই সেলিব্রেশনটা করছি। প্রথম ম্যাচে আমরা দেখলাম যে তখন হচ্ছে গিয়ে একটা স্পেশাল মেসেজও ছিল গোল করার পর আপনাদের জন্য, মানে এই সব কিছুই প্রমাণ করে আপনারা আসলে শুধু মাঠে উঠেছেন, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশের জন্য আসলে কাজ করছিলেন। ফার্স্ট গোলটা গতকালকের ফাইনাল ম্যাচে যেটা করলেন, অবিশ্বাস্য একটা গোল ফ্রি কিক থেকে যেটা আপনি করেছেন, সেই মোমেন্টে গোলের আগের ফিলিংস, যখন আপনি শটটা করবেন এবং গোলের পর যখন দেখলেন এটা গোল হয়ে গেছে, সেই মোমেন্টের ফিলিংসটা আগে একটু শুনতে চাই। দেখেন, আমি সময় বলটা ওয়াল করে বাইরে গেছি ইফতিয়ারের সাথে, তো আমি একটা ছোটোখাটো একটা নাটক করলাম বলটা ফ্রি কিকটা নেওয়ার জন্য, কারণ আমার ওই আশেপাশে ডিবক্সের আশেপাশে ফ্রি কিক করা খুব ভালো হয়, বা স্বপ্ন আমার ফ্রি কিকে গোল করা, তো আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়েছে। আর প্রথমে যে আমি ফাউলটা পাইছি, পরে দেখছি নোবা ভাই গেছিলো ফ্রি কিক করতে, তো আমি কোচরে জানাইলাম যে কোচ আমি মারি, তো মিন্টু স্যার আসছিল, তারপর আমার কোচ আসছিল, সে বলছে আচ্ছা তুই মার। তো প্রথমে বলটা বসানোর পর আমি রাহুলের সাথে কিছু কন্ট্যাক্ট করি যে রাহুল, তোর মধ্যে আমার মধ্যে একটা বাজাবাজি সৃষ্টি করে দুইজন দুই দিকে চলে যাব, তারপর আমি একটা মাইরা দিই, দেখি কি হয়, আল্লাহ ভরসা। পরে রাহুল বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই অসুবিধা না, আমাদের মধ্যে কোনো ঝগড়া লাগবে না, তুই নর্মালি মার, ইনশাল্লাহ হবে। তো রাহুলও বলছে, আর রাহুলের বলার আমারও একটু জোর পাইছি। তারপর আসাদুল্লাহ আমার পাশে ছিল যে বন্ধু হবে। তারপর আমাদের সাইড বেঞ্চ থেকে অন্তু ভাই আছে, অন্তু ভাইও বলতেছিল যে মিরাজ বাজি লাগাইছি কিন্তু গোল করতে হবে, ইনশাল্লাহ। পরে আলহামদুলিল্লাহ আমি কিছু ভাবি নাই ওই সময়, আমি কিপারের পজিশন দেখছি, তো পজিশন দেখার পর দেখি যে ওর পজিশন ঠিক নেই, তো আমি চিন্তা করছি ফাঁস বলেই মারবো, তো মারছি আলহামদুলিল্লাহ। কীভাবে কী হয়ে গেছে উপর আল্লাহ পাক জানে। শেষ প্রশ্ন, একটা বড় প্রত্যাশার আপনাকে নিয়ে অনেক দিন ধরেই ছিল, আপনি যখন হচ্ছে টানা গোল করছিলেন, এরপর ইউরোপ থেকে আপনি যখন আসলে ডাক পেলেন, লিগে লাস্ট সিজন ব্রাদার্স ইউনিয়নে খেললেন, ব্রাদার্স রেগুলারও খেলেছেন, এক্সপেকটেশনটা কতটুকু এখন ফিল করছেন এবং নিজের মধ্যে সেই দায়িত্ববোধটাও তো আসলে বেড়ে গেছে? শেষ প্রশ্ন এটা। দেখেন, প্রথম কথা হলো যে ব্রাদার্সের নিয়ে কথা বলি, তো আমি ব্রাদার্সে খেলছি, তো আমি আমার নিজের পজিশনে খেলতে পারি না, হয়তো বা অ্যাটাকিং মিডফিল্ড বা লেফট উইং বা রাইট উইং, আমার নিজের পজিশনে খেলতে পারি না, তো ওরকম কিছু করতে পারি। আর আমি সবাইকে বলতে চাই, আমার নিয়ে বেশি প্রত্যাশা করার কিছু নাই, আমি যদি ভালো করি অবশ্যই আমাকে নিয়ে গর্ব করবেন, বাট আগে কিছু করেন না, আমার এখনও বয়স ছোট, তো আমাকে আমার বড় স্বপ্ন আছে, তো আপনারা আমার জন্য খালি দোয়া করবেন, আর কিছুই না। বাসায় তো কথা হয়েছে এরপর? ও আলহামদুলিল্লাহ, আম্মু তো প্রথম খেলার দিন রোজা রাখছে, আব্বু রোজা রাখছে, তো ফাইনালেও ইন্ডিয়ার আগে খেলার আগে বলছি বা আম্মুরে যে, তো আব্বু রোজা রাখছে, তো ফাইনালেও রোজা রাখছে, তো সবাই খুশি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ মিরাজুল, আপনার হাতে 2টা ট্রফি, আপনার হ্যান্ডশেক করাটা